নমস্কার বন্ধুরা, রান্নাবাজিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটি পিঠের রেসিপি নিয়ে হাজির হলাম। পিঠেটির নাম দিয়েছি আমি বাতাসা পিঠে, কারণ পিঠেগুলি দেখতে একেবারেই হুবহু বাতাসার মতো। পিঠেটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 বাটি চালের গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি 1 চিমটি লবণ। লবণ আর চালের গুঁড়োটা প্রথমে মিশিয়ে নেব, তারপর দিয়ে দিচ্ছি দুধটি দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। একসঙ্গে আমি অনেকটা দুধ ঢালবো না, তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে। একটু একটু করে দুধ ঢালবো আর মেশাতে থাকবো। খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। এরপর আমি নিয়ে নিলাম একটি প্যান। এই প্যানটি দক্ষিণ ভারতের দিকে সকলেই বলে আপ্পাম প্যান, তো আমরা চিতই পিঠের প্যানও বলতে পারি। তো ওই ধরনেরই একটি ছাঁচযুক্ত প্যান আমি নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি 1-2 ফোঁটা করে ঘি। আমি তেলের ব্যবহার এখানে করিনি, যেহেতু পিঠে বানাচ্ছি। তো এই ব্যাটারের ঘনত্বটা থাকতে হবে ঠিক পোয়া পিঠের মতো। এরপর একটু একটু করে ওই ব্যাটারটি প্রত্যেকটি ছাঁচে আমি দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য হালকা আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে আমি ভাজবো না, সাদাই থাকবে পিঠেগুলো, যেহেতু নাম বাতাসা পিঠে। পিঠেগুলি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। বাতাসা আকারে পিঠেগুলি আমি তৈরি করে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ চিনি। কড়াইতে চিনি দেওয়ার পর ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিনি থেকে একটি সুন্দর রং আসে। আচ্ছা, আমি একটি কথা আপনাদের বলে রাখি, আপনাদের ইচ্ছে থাকলে কিন্তু আপনারা নলেন গুড় দিয়েও বানাতে পারেন। যেহেতু আমার কাছে নলেন গুড় নেই, তাই আমি এমনভাবেই পিঠেটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। অনেক সময় আবার দুধে গুড় দেওয়ার পর দুধ ফেটে যাওয়ারও ভয় থাকে, যদি গুড়ের কোয়ালিটি খুব ভালো না হয়। আপনাদের কাছে যদি খুব ভালো কোয়ালিটির গুড় থেকে থাকে, তাহলে আপনারা গুড় দিয়েই পিঠেটি বানাবেন। এই শীতে গুড়ের পিঠে আরও বেশি সুস্বাদু হয়। তবে হ্যাঁ, একটি কথা মাথায় রাখতে হবে, যদি আপনারা গুড়ের ব্যবহার করে থাকেন তাহলে দুধ ঠান্ডা হওয়ার পরেই কিন্তু গুড় দেবেন। যখন দুধটা ফুটে আসবে তখন আমি 1/2 কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এলাচ। যেহেতু আমি গুড়ের ব্যবহার করিনি, তাই আমি এলাচ দিলাম। আর যদি আপনারা গুড়ের ব্যবহার করে থাকেন তাহলে এলাচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। নলেন গুড়ের গন্ধ থাকলে এলাচের গন্ধের প্রয়োজন পড়ে না। দুধটা যখন ফুটে কিছুটা গাঢ় হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বাতাসাগুলি দিয়ে দেওয়ার পর 5 মিনিট মতো ফুটিয়ে নেব, নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার এই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে আমি প্রথম পৌঁছে দিতে পারি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বাতাসা পিঠের রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সহজ, ঠিক তাই, খুবই সহজ এবং খুবই কম সময়ে বানিয়ে ফেলা যায়, কিন্তু খেতে অপূর্ব হয়। আজ তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।